তিন নম্বর বিষয় বলছেন, প্রিয় শেখ, আমার আম্মুর ভাই বোনদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে, আল্লাহ হিদায়াত করেন তাদেরকে। কেউ কারোর সাথে কথা বলতে চায়নি। এমন অবস্থায় আমার আম্মু আমাকে মামার সাথে কথা বলতে মানা করা জায়েজ নয়। জি, কারোর সাথে কথা বলতে নিষেধ করবেন মুসলিমের সাথে, এটা জায়েজ নয়। কিন্তু আমি কথা বলি, যদিও এক্ষেত্রে অবনতির আশঙ্কা দেখি। অন্যদিকে আমার বাবা, নানা, মামা তারা নামাজে উদাসীন। জি, কেউ ইচ্ছা হলে পড়ে আর কেউ একেবারেই পড়ে না। এক্ষেত্রে আমি কি তাদের সাথে সম্পর্ক রাখবো? আপনার একটি আলোচনায় জেনেছি সালাত ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই। ভুল বুঝেছেন, সালাত ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই। এটার অর্থ কোন দিকে নিয়ে যাবেন আপনি? তার সাথে সম্পর্ক মানে তার সাথে কথাই বলবো না, তাহলে তাকে জাহান্নাম থেকে কেমন করে উদ্ধার করবেন? তাকে ইসলামের দাওয়াত কি করে দেবেন? বেনামাজিকে নামাজি কি করে বানাবেন? কোনো সম্পর্ক নেই, এটার অর্থ না। সালাত ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই মানে ইসলামের সম্পর্ক নেই। সুতরাং আমার সাথে তার ইসলামী ভ্রাতৃত্বের সম্পর্ক নেই। সে আমার মুসলিম ভাই নয়, সে আমার মুসলিম ভাই নয়। এটা হচ্ছে সহি, কারণ তার ইসলাম নেই, ইসলাম নষ্ট করছে। কিন্তু তার মানে এই নয় যে ইসলাম ভঙ্গ করেছে সে জাহান্নামের পথে চলে যাচ্ছে, জাহান্নাম থেকে রক্ষা করব না। যারা এরকম পাপী, সে বেনামাজি হোক, অমুসলিম হোক, নাস্তিক হোক, মুশরিক মাজার পূজারি হোক, বেদাতি হোক, এরা হচ্ছে রোগী। একটা এদের উদাহরণ হচ্ছে কি, এরা রোগী। এক্ষুনি একটা লোক যদি রোগী হয়ে যায় আপনাদের মাঝে, তো কি করবেন? সিরিয়াস হয়ে গেছে, তাড়াতাড়ি করে 4 দিন শিখা সব বাদ দিয়ে আমিও বলবো তাড়াতাড়ি নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান, কে বাঁচাবার চেষ্টা করেন, তাড়াতাড়ি বাঁচাবের চেষ্টা করেন, ঠিক না? বাঁচাতে হবে। ঠিক ওই রকমই যত পাপীরা আছে এরা হচ্ছে রোগী। আচ্ছা, রোগীর উপর মায়া করেন না, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মানুষে, যা মর তুই, নাকি? মায়া করে, চিকিৎসকও মায়া করে, আর আশেপাশে যারা থাকে কিছু হেল্প করতে পারে তারাও সার্বিক দিক থেকে হেল্প করার চেষ্টা করে। এটা হচ্ছে ভালো মানুষের পরিচয়, ঠিক না? তো সমাজে যারা পাপী, সে বেনামাজি গণ্যরা হোক, এরা হচ্ছে রোগীর মতো। এদের রোগ আরোগ্যের জন্য এদের মায়া মমতা করে এদেরকে জাহান্নামের রাস্তা দিয়ে উদ্ধার করতে হবে, এদেরকে রোগ মুক্ত করতে হবে। জি, এদের আর একটা উদাহরণ হচ্ছে এরা ডুবন্ত ব্যক্তির মতো, আগুনে ফেসে যাওয়া ব্যক্তির মতো। বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, সাগরে ডুবছে, নদীতে ডুবছে, আপনার আমার করণীয় কি? ক্যামেরা করবো না আজকালকার জামানে? কেমন করে ডুবছে দেখি, কেমন করে পুড়ছে দেখি, নাকি? হারাম। কি করতে হবে সেই সময়? রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে। আপনি নিজেকে ধ্বংস করিয়েন না, কিন্তু নিজের জানটা বাঁচছি, কিন্তু একটা ঝুঁকি, সম্ভাবনা আছে, বিপদের সম্ভাবনা আছে আপনার জন্য। তারপরেও ঝুঁকি নিয়ে ওই মানুষকে কি করতে হবে? আগুন থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে, পানিতে ডুবে মরে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করতে। ঠিক তেমনই এরা জাহান্নামে ডুব দিতে যাচ্ছে, এই জাহান্নাম থেকে উঠাবার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বলেছেন যে ওয়া আনা আখিযুকুম বিহুজাজিকুম, আমি তোমাদের কোমরটা ধরে টেনে নিয়ে আসছি, ওয়া আনতুম তাতাকাহামুনা ফিহা, আর তোমরা আগুনে, জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ, জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ, আর আমি তোমাদের কোমরটা ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসছি, তোমাদের জাহান্নামে লাফ দিতে দেব না। ঠিক ওই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আপনার জন্য কি উত্তম আদর্শ, উসওয়া হাসানা। এইরকম আচরণ রাখবেন, কিন্তু অন্তরের ভালোবাসার সম্পর্ক নেই। হ্যাঁ, অন্তরের ভালোবাসার সম্পর্ক নেই পাপীর সাথে। যার যতটা পাপ আছে সেই অনুযায়ী তার ভালোবাসা শেষ। সবাই একই স্তরের নয়। আবার যার মধ্যে যতটা অন্যায় আছে ততটা তার উপর ঘৃণা আছে। এই অন্তরের ভালোবাসার সম্পর্ক বেনামাজির সাথে নেই। কিন্তু এই নয় যে তার সাথে সম্পর্ক নয়, কথাই বলবো না, তাকে দাওয়াত দেবো না, তাকে হেদায়েতের চেষ্টা করবো না, তার খোঁজ খবর নেব না, কেমন আছেন ভালো আছেন বলবেন না। তো এমনি হঠাৎ করে একটা লোকের জীবনে কোনো কথা বলেন না, এই নামাজ কেন পড়েন না, হেদায়েত হবে নাকি? না, বলতে হবে যে কেমন আছেন, ভালো আছেন, আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো করুক, দুনিয়া আখিরাত ভালো করুক, আল্লাহ আপনার সব দিক থেকে ভালো করুক, একটু চলেন নামাজ পড়ি। ভালো ব্যবহারের সাথে নামাজে দাওয়াত দেওয়া যাবে। জি, সুতরাং এটা নয় আসলে যেটা বুঝেছেন। বেনামাজি হওয়ার কারণে আপনি আত্মীয়র সাথে, মামার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, অথবা আপনার মা ছিন্ন করবে ভাইয়ের সাথে, ওইটা আরও বড় অপরাধ। মামা তো একটু দূরের হলো, কিন্তু ভাই বোনের সম্পর্ক ছিন্ন হারাম, কাবিরা গুনাহ। 3 দিনের বেশি কারোর সাথে এরকম জায়েজ নয়। তবে যদি দেখা যায় যে এর মাধ্যমে শাসন হবে, শাসন করা সম্ভব,
তাহলে তখন সাময়িক স্টেপ নেওয়া যেতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তাবুকে যে যাননি, আর তার সাথে আরও 2-3 সাহাবী, সহিহ বুখারীতে লম্বা হাদিস হয়েছে, 50 দিনের জন্য সামাজিক কী করেছিলেন, বয়কট করেছিলেন। কোনো সাহাবী কথা বলে না 50 দিনের জন্য। এর মাধ্যমে বাঁকা মানুষ সোজা হয়ে যাবে, সংশোধন হবে, সতর্ক হবে। এই জন্য তো এইরকম করা যেতে পারে। কিন্তু যেখানে দেখবেন যে এর সাথে কথা বললে আরও সমস্যা বেড়ে যাবে, অথবা কথা যদি বন্ধ করে, কথা না বললে বা সম্পর্ক না রাখলে, সম্পর্ক যদি না রাখেন তাহলে সমস্যা আরও বাড়বে অথবা আরও খারাপ হয়ে যাবে, তাহলে ভালো করার চেষ্টা করতে আপনাকে সেখানে চিকিৎসক হিসাবে কাজ করতে হবে। এই জন্য দোয়া করি আপনার মা এবং বাবার জন্য, আল্লাহ তাদেরকে যেন সঠিক পথ দেখান, এবং আপনার যে মামা রয়েছে তাকেও আল্লাহ হেদায়েত দান করেন, এবং তাদের সম্পর্ক পরস্পরের সাথে স্থাপন রাখার বা কায়েম রাখার তৌফিক দান করেন।